عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. অধ্যক্ষরা আল আমান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে এই বাৎসরিক প্রতিযোগিতা সেমিনারে সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে বাংলা দূর দূরান্ত থেকে এলেম পিপাসাক্ত ছাত্র ভাইরা, আমি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে এলেম ও আহলে ইলমের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আমি কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। এলেমের গুরুত্ব অপরিসীম। এই এলেম ছাড়া মানুষ মূর্খ এবং পশু সমতুল্য। যাকে ইলম দেওয়া হলো তাকে বিপুল পরিমাণে কোনো লাভ হলো। এজন্য আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেন মান ইউতাল হিকমাতা ফাকাদ খায়রান কাসীরা, অর্থাৎ দ্বীনি ইলম যাকে দেওয়া হলো তা বিপুল পরিমাণে কোনো লাভ হলো। সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, সঠিক ইলম যদি কারোর মধ্যে থাকে সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায় পথে চলবে না, অন্যায় কাজ করবে না এবং আল্লাহ তাআলা নাফরমানি তার জন্য অসম্ভব হবে। পক্ষান্তরে ইলম ছাড়া সাধারণত মানুষ অন্যায় কাজে চলে, অন্যায় পথ করে, অন্যায় পথে চলে এবং অন্যায় কাজ করে এবং আল্লাহ তাআলা নাফরমানি করে। সম্মানিত উপস্থিতি, ইলম হচ্ছে ইলম আর জ্ঞানী কখনো এক সমান হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউইল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা যাকে ইলমের মতো মহা দৌলত দান করেছে তার উচিত সর্বদা এই ইলম অনুযায়ী চলা এবং সর্বদা শুকরিয়া আদায় করা। এজন্য শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তৃপ্ত কণ্ঠে বলেন, আমরা আল্লাহ তাআলার বন্টনে সন্তুষ্ট, কারণ আমাদের জন্য রয়েছে দ্বীনি ইলম আর শত্রুদের জন্য রয়েছে ধন সম্পদ, যে ধন সম্পদ অচিরে শেষ হয়ে যাবে আর এই ইলমের দিন অচিরে থেকে যাবে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তিনি আরো ইরশাদ করেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান এবং শুধুমাত্র তাকে ইলম দান করেন। হাদিসে এসেছে যে ব্যক্তি ইলমের দিন শিক্ষা অর্জন করার রাস্তা চলবে আল্লাহ তাআলা এই উসিলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আলোচনা করেন ফাদুল আলিমি আলাল আবিদি কাফাদুলি, আলেমের মর্যাদা আবেদের উপর তেমন যেমন আমার মর্যাদা তোমাদের উপর। উপরোক্ত কোরআন এবং হাদিস দ্বারা আমাদের সামনে ইলম ও আহলে ইলমের গুরুত্ব স্পষ্ট হয়ে গেছে। এজন্য আসুন তা শিক্ষা করি এবং উভয় জাহানের সফলতা পথ বেছে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং জানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।